বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল মাকসাদুল আউয়াল আদ-দাঈফ। প্রথম অনুচ্ছেদ হচ্ছে যায়ীফ সম্পর্কে। তারিফুহু আদ-দাঈফ, যায়ীফের সংজ্ঞা। যায়ীফ কাকে বলে হাদিস? কারণ যায়ীফ হাদিসের সংজ্ঞা না জানা থাকলে ওই রকমই বলবেন যেমন কোন জাহিল মূর্খ মক্কায় কাবা শরীফের হারেমের চত্বরে একটা দর্স চলছিল। শেখ ওসিউল্লাহ আব্বাস মক্কায় থাকেন, একজন ভালো আলেম উর্দু ভাষী। তো উনি দর্শ দিচ্ছেন উর্দু ভাষায়, আর বলছে এই হাদিস যায়ীফ, হাদিস যায়ীফ। একজন বৃদ্ধ পাকিস্তানি থর করে কাঁপছে, বৃদ্ধ 70-80 বছর বয়স হয়ে গেছে, আর এত রাগে রেগেছে, আরো কাঁপছে, আর বলছে আপ গলত বলতে হ্যাঁ, রসুল কি হাদিস আর कैसे যায়ীফ हो सकता है। কারণ উর্দুতে যায়ীফ কাকে বলে? বৃদ্ধকে যায়ীফ বলে, যে বার্ধক্যে পৌঁছায় বুড়া লোককে যায়ীফ বলে, বড় যায়ীফ ইনসান হ্যাঁ। তো রসুলের হাদিস আবার যায়ীফ কি করে হইতে পারে? তো জাহেল মূর্খ যারা জানে না যায়ীফ বা কি জিনিস হাদিসের ক্ষেত্রে, সেই তো এরকম কথা বলবে। সেই জন্য যায়ীফ কাকে বলে তার সংজ্ঞা জানতে হবে। লেখক বলছেন যায়ীফ লুগাতান আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে জিদ্দুল কওয়ি। যায়ীফ হচ্ছে, যায়ীফ মানে দুর্বল, আর ওর বিপরীত হচ্ছে জিদ, মানে ওর বিপরীত হচ্ছে কওয়ি, শক্তিশালী। একজন কওয়ি শক্তিশালী, আর একজন যায়ীফ ওর বিপরীত। বিপরীত এই জন্য বর্ণনা করে সংজ্ঞা বা পরিচিতি দিতে গিয়ে, বিপরীত দিয়ে বোঝা যায়, বিপরীত বিষয়টিকে বোঝা যায়। যদি দুনিয়াতে মন্দ না থাকতো তো ভালোর গুরুত্ব ফুটে উঠতো না, ঠিক না? দুনিয়াতে সকলেই যদি কালো আর কালো আফ্রিকান থাকতো, তাহলে সাদার গুরুত্ব আর সৌন্দর্যের গুরুত্ব দুনিয়াতে ফুটে উঠতো না। সকলেই যদি সুন্দর হতো আর কালো না থাকতো, তাহলে এই সৌন্দর্যের গুরুত্ব ফুটে উঠতো না, ঠিক না? এই জন্য একজন কবি বলেছেন আরবিতে, যে কোনো জিনিসের বিপরীত জানলে তার বিপরীত বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠে। ভালো না থাকলে মন্দের অনিষ্ট সম্পর্কে আপনি ভালো করে জানতে পারতেন না, আর দুনিয়াতে মন্দ না থাকলে ভালোর গুরুত্ব, ভালোর ফজিলত, ভালো যে ভালো জিনিস, এরও গুরুত্ব আপনি বুঝে উঠতে পারতেন না। ওয়াদাফ হিসিয়ুন ওয়া মানউইন, আর জাফ দুর্বলতা যে আছে, দুর্বলতা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অনুভূত দুর্বলতা, আর একটি হচ্ছে আভ্যন্তরীণ দুর্বলতা। অনুভূত দুর্বলতা, একটি দেখছি ক্ষীণ মানুষ, দুর্বল রোগী মানুষ, কি বলো, যায়ীফ, তাই না? এটা হচ্ছে অনুভূত। একটি শক্তি, একটি জাতি গোষ্ঠী হিসাবে, জাতি হিসাবে একটি জাতি দুর্বল জাতি, একটা দেশ দুর্বল দেশ, আর একটা হচ্ছে সবল শক্তিশালী দেশ। তাহলে এগুলো হচ্ছে অনুভূত দুর্বলতা এবং সবলতা। আর মানবী মানে আভ্যন্তরীণ, বাহ্যিক দুর্বলতা, কিছু দেখতে পাই না, বাহ্যিক, হ্যাঁ, যাতে অনুভব করতে পারছি না যে এটা দুর্বল, শক্তিশালী অনুভব করছি না। যেমন হাদিসের সহি আর যায়ীফ। সহি মানে শক্তিশালী, হাদিস কওয়ি, শক্তিশালী হাদিস। কেমন করে বুঝবেন এটা শক্তিশালী হাদিস? বাহ্যিক অনুভূত বিষয় নয়, এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, মানবী অর্থের দিক থেকে বা আভ্যন্তরীণ দিক থেকে দুর্বলতা বা সবলতা। মানুষের শরীরের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে লাগানো যেতে পারে। মানুষের শরীর যদি ক্ষীণ থাকে, তাহলে আমরা অনুভূত এই বিষয়টি দেখতে পাচ্ছি যে লোকটি ক্ষীণ দুর্বল, আর একটি লোক মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য মজবুত, অনুভূত যে শক্তিশালী। কিন্তু কিছু লোক আছে এই মোটা সোটা, আর অন্তর হচ্ছে ছাগলের মতো, কাপুরুষ, এত দুর্বল। যদি মানে একটা মুরগি জবাই করে, বলছে আমার দ্বারা হবে না। কোন এক ব্যক্তির কথা শুনলাম কয়েকদিন আগে, বলছে যে ওর ছেলে মেয়েকে যদি ইনজেকশন করতে, বলছে যে অন্য কেউ, আমি নিয়ে যেতে পারবো না, ইনজেকশন করে আমি দেখতে পারবো না। যে লোক ইনজেকশন করা দেখতে পারে না, হাতে একটা সেলাই দেওয়া হচ্ছে সেটাই দেখতে পারে না, সেই ব্যক্তি গরু জবাই কেমনে দেখতে পারে? অনেকে আছে আমাদের সমাজে কোরবানির গোশত খায়, তো গরু জবাই করে দেখতে পারে না, বকরি জবাই করা, ছাগল জবাই করা দেখতে পারে, আমার বরদাস্ত হবে না, আমার মাথা ঘুরে উঠবে। কাপুরুষ। তাহলে আল্লাহর রাস্তায় যদি কোনোদিন বেরোইতে হয়, তো কি করে দেখবে সে? কি করে দেখবে? আর কি করে ময়দানে নামবে? কখনো নামতে পারবে না। অন্তর যে দুর্বল, দেখে বোঝা যায় না। 4 হাতের মানুষ, উঁচা মানুষ, আর মোটা 100 কিলো ওজন, দেখে তো শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু অন্তর অত্যন্ত দুর্বল। এটা হচ্ছে আভ্যন্তরীণ জাফ, আর মানবী ভিতরে দুর্বলতা।
ওয়াল মুরাদ বিহি হোনা, এখানে যে দুর্বলতার কথা বলা হয়েছে বা যায়িফ হাদিস বলা হয়েছে, আযযাফ আল মানবী, আভ্যন্তরীণ দুর্বলতা, বাহ্যিক দুর্বলতা, অনুভূত বিষয় নাই। হাদিসের সহিহ যায়িফের বিষয়টি অনুভূত না, এটি হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। ইস্তিলাহান মানে পরিভাষায়, মুহাদ্দিসিনদের পরিভাষায় যায়িফ কাকে বলে? হুয়া মা লাম ইয়াজমা সিফাতাল হাসানি, যাতে হাসান হওয়ার গুণও পাওয়া যায় না, যাতে একত্রিত নয় মানে পাওয়া যায় না সিফাতাল হাসান, যে একত্রিত করতে পারে না সিফাতাল হাসান, হাসান হওয়ার। কমের পক্ষে হাদিস হাসানও হয় না, সহিহ হয়তো দূরের কথা, তাহলে যে হাসানও হলো না তাকে কি বলবেন? যায়িফ। হাসানের ক্ষেত্রে কি বলা হয়েছে? মাত্তাসালা সানাদহু, সনদ মিলিত থাকবে। আবে নাকলিল আদল, যারা বর্ণনা করেছেন তারা বিশ্বস্ত, কিন্তু তামুজ্জাবত নয়, স্মৃতিশক্তি প্রখর নয়, তবে হালকা, হালকা, দুর্বল নয়, হালকা, মোটামুটি আয়ত্তে রাখে কথাকে, হাদিস কি, কিন্তু একবারে প্রখরতা নাই স্মৃতিশক্তিতে, একে হাসান বলা হয়েছে। এর নিচে যদি নেমে যায়, হাসানের শর্ত তাতে পাওয়া যায়, হাসানের গুণও পাওয়া যায় না, মানে খাফার জায়গায় যাওফা জাবতহু, স্মৃতিশক্তি যদি দুর্বল হয়ে পড়ে, স্মৃতিশক্তি কমজোর হয়ে পড়ে, তাহলে তার হাদিস হচ্ছে যায়িফ, কমের পক্ষে। এটা হাসানের গুণগুলিও পাওয়া যাচ্ছে না, বেফাকদে শারতি মিন শুরুতিহি, হাসান হাদিসের যে শর্তগুলি রয়েছে, 5টি শর্ত, তার কোনো একটি শর্ত পাওয়া যাচ্ছে না। হয়তো সবচাইতে হালকা যে স্মৃতিশক্তি দুর্বল, এর চাইতে দুর্বল হয়ে যাবে যদি দেখা যায় যে বিশ্বস্ত লোক নয়, মিথ্যুক, ফাসেক, কবিরা গুনাহ করে আর হাদিস বর্ণনা করছে, বিদআতি, শিরকি আকীদা রাখে, রাফেজি, শিয়া, হাদিস নেওয়া যাবে না, খারেজি, বদাকিদা। তো বলছেন যে বেফাকদে শারতি মিন শুরুতিহি, হাসান হাদিসের যে 5টি শর্ত রয়েছে তার কোন একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে হাদিস হচ্ছে যায়িফ। এক কথায় কাল আল বাইকুনি ফি মানজুমাতিহি, ইমাম বাইকুনি তার একটি কিতাব রয়েছে উসুল হাদিসের উপর, মানে মুস্তালাহুল হাদিসের উপর, আর সেটি ছন্দ আকারে রয়েছে, পদ্যের আকারে, গদ্য আকারে নয়। তার নাজমে মানে তার পদ্যে তিনি বলেছেন, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওই সব হাদিস যে হাসান হওয়ার স্তর থেকে নিচে নেমে যাবে, কাসর মানে নিচে নেমে যাবে, ফাহুয়া যায়িফ, আর তা হচ্ছে যায়িফ। কুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসর, যেই সমস্ত হাদিস হাসানের স্তর থেকে নিচে নেমে যাবে, ফাহুয়া যায়িফ, তা হচ্ছে যায়িফ। ওয়াহুয়া আকসামুন কুসুর, আর তার অনেক প্রকরণ রয়েছে, অনেক কিসিম রয়েছে। যায়িফ সবগুলি একই স্তরের নয়, অত্যন্ত যায়িফ, একেবারে বাতিল, মৌজু, সবচাইতে নিম্ন স্তর হচ্ছে জাল, আর সবচাইতে হাসানের কাছাকাছি স্তর হচ্ছে হালকা যায়িফ, হালকা যায়িফ। তাফাওয়াতুহু, তার পার্থক্য, যায়িফ হাদিসের পার্থক্য মানে বিভিন্ন স্তরের পার্থক্য। বলছেন ওয়া তাফাওয়াতু দাফুহু বিহাসবি শিদ্দাতি যাফিরি ওয়া রুওয়াতিহি ওয়া খিফাতিহি, হচ্ছে তার দুর্বলতায় বিভিন্ন স্তরে রয়েছে, বিহাসবি শিদ্দাতি যাফিরি রুওয়াতিহি, তার বর্ণনাকারীর দুর্বলতা কঠিন বেশি হওয়ার কারণে, ওয়া খিফাতিহি, অথবা হালকা হওয়ার কারণে, হয় খুব বেশি দুর্বল বর্ণনাকারীরা, আর না হলে হালকা দুর্বল। হালকা দুর্বল হলে হাদিস হালকা যায়িফ, আর যদি খুব বেশি দুর্বল হয় তাহলে হাদিস বেশি দুর্বল। কামা ইয়াতাফাওয়াতুস সহিহ, যেমন সহিতেও বিভিন্ন স্তর আছে, এমন সহিহ যা কুতুবুস সিত্তার সবগুলি কিতাবে আছে, বুখারী মুসলিম আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আখরাজাহুল জামা, সমস্ত কিতাবে আছে। 7টি স্তর বর্ণনা করা হয়েছে এর আগে, কিন্তু মনে আছে না নেই? সহিহ হাদিসের 7টি স্তর বর্ণনা করা হয়েছে। কিছু হাদিস আছে মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম, কিছু হাদিস শুধু বুখারীতে আছে, কিছু হাদিস শুধু মুসলিমে আছে, কিন্তু আছে বুখারী মুসলিমে নাই, কিন্তু বুখারী মুসলিমের শর্তের উপর আছে। তো বলছেন সহিহের যেমন বিভিন্ন স্তর রয়েছে, ওই রকমই যায়িফের ক্ষেত্রে ফামিনহু যায়িফ, তার মধ্যে কিছু হাদিস আছে যায়িফ, ওয়ামিনহু আয-যায়িফ জিদ্দান, আর কিছু হাদিস আছে অত্যন্ত যায়িফ, ওয়ামিনহুল ওয়াহি, আর কিছু হাদিস আছে একেবারে বাতিল, ওয়াহি মানে ফালতু, হাদিসই নয় আসলে, বাতিল। ওয়ামিনহুল মুনকার, আর কিছু হাদিস আছে মুনকার। মুনকার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে, তিনি বলেছেন, যদি আমি কোনো হাদিস সম্পর্কে মুনকার বলে দিই বা কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকার বলি, তাহলে তার থেকে বর্ণনা করাই জায়েজ নয়, হালাল নয়।
হাদিস বর্ণনা করা জায়েজ না, আমল করা তো দূরের কথা। মুনকার ওয়া শাররু আনওয়াইহি, আর যঈফের সবচেয়ে নিকৃষ্ট কিসিম হচ্ছে, প্রকরণ হচ্ছে আল মওদু। মওজু মানে বানাওয়াট, বানানো। ওয়াজা ইয়াজাও মানে বানানো, ওয়াজা ইয়াজাও মানে বানানো, ওই থেকে হচ্ছে মওদু ইসিম মাফউলের সিগা। মুনকার, মুনকার এক তো হচ্ছে মুনকার আমলের ক্ষেত্রে, মুনকার মানে পাপ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। কিন্তু এখানে হাদিসের ভাষায় মুনকার মানে অত্যন্ত দুর্বল, যে যায়িফ জিদ্দান আছে, আর ওয়াহি বাতিল, ওয়াহি বাতিলের কাছাকাছি ওর স্তর। বাতিল যে হাদিস ওয়াহি এক, ওর কাছাকাছি হাদিস, একে মুনকার বলা হয়েছে। যা অস্বীকার, প্রত্যাখ্যাত, তরজমা তো করা যায়, কিন্তু এগুলির প্রত্যেকটা তারিফ আছে, সংজ্ঞা আছে। ওই সংজ্ঞাটা ওয়াহি বাতিলের কাছাকাছি, এক কথায় মওজু চাইতে একটু উপরে, আর ওয়াহির কাছাকাছি, ওয়াহি আর মুনকার এগুলির কাছাকাছি। যায়িফ জিদ্দাত চাইতেও বেশি দুর্বল। একে বুঝাবার জন্য খুব সহজ ভাষায় বুঝাইলে, কারণ হাদিস তো আমরা পড়াশোনা করেছি হাদিসের উপর, সহজে বুঝবেন। সেটা হচ্ছে, একটা লোক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোনোদিন মিথ্যা কথা বলে, কোন একদিন প্রমাণ হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি হাদিস বর্ণনা করছিল আর মিথ্যা বয়ান করছিল, তাহলে ওর হাদিস হচ্ছে সবগুলি মওজু, সবগুলি মওজু। কিন্তু একদিন বয়ান করেছে যার জন্য সবগুলি মওজু, নেওয়াই যাবে না। আর যদি না, নবীর ওপর মিথ্যা কোনোদিন বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দুনিয়ার আদান প্রদানের ক্ষেত্রে মিথ্যা বলতো। ব্যবসায়ী ছিল, আর বলতো ভাই 1 পয়সা নিলাম না, ভাই 1 পয়সা লাভ করলাম না। আর একটা দোকানে গিয়ে দেখলেন যে না, আরো 5 রিয়াল কমে পেলেন। তাহলে 1 পয়সা লাভ করলো না, তো 5 রিয়াল কমে কি করে দিল? লস দিয়ে দিল নাকি আরেক দোকানদার? তাহলে কি বোঝা গেল যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোকটি মিথ্যা বলে, কিন্তু নবীর হাদিসে কখনো মিথ্যা বলেন। এইরকম অনেক লোক আজকেও আছে, তখনও ছিল। যদি প্রমাণ হয়ে যায় যে কোনো ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলেছে চলাফেরার ক্ষেত্রে, একটা কাজ করেছে, অন্যায় করেছে, বলছে না ভাই আমি করিনি, তাহলে এই ব্যক্তি কাযযাব, মিথ্যুক। কিন্তু রাসূলের হাদিসে মিথ্যা বলেনি, সেজন্য তার হাদিসকে মওযু বলবো না, তার হাদিস হচ্ছে মুনকার। এবার বুঝতে পেরেছেন? ওর হাদিসকে মুনকার বলা হয়। যদি ফাসিক ব্যক্তি হয়, ফাসিক লোক, মদ খায় আর হাদিস বয়ান করে, অথবা বিদাতি, বিদাত করে আর হাদিস বয়ান করে, মিলাদ করে, কিয়াম করে, হাদিস বয়ান করে, ওই যুগের যেসব বিদাত ছিল সেই বিদাত, তাহলে ওর হাদিসকে বলে ওয়াহি। ওর অত্যন্ত দুর্বলের নিচে বিদাতি। অনেক বিদাত করে, একটা শুধু বিদাত ছিল, তাহলে যায়িফ জিদ্দান। অথবা তার কিছু কাবিরা গুনাহ ছিল, বা অনেক সাগিরা গুনাহ ছিল, তাহলে যায়িফ জিদ্দান। আর শুধু যায়িফ যখন না, ফাসিক ছিল না, বিদাতিও ছিল না, তবে ছিল কি স্মৃতিশক্তি দুর্বল ছিল, তখন যায়িফ। তাহলে আশা করি মোটামুটি একটা ধারণা হালকা চলে আসলে। আজকাল প্রত্যেকটা সংজ্ঞা আসবে, যায়িফ কাকে বলে, যায়িফ জিদ্দান কাকে বলে, মুনকার কাকে বলে, ওয়াহি বাতিল কাকে বলে, মওযু কাকে বলে, সব আসবে। তারপরে যে বিষয় আসছে বড় লম্বা আছে, আউহাল আসানিদ, মানে যত সনদ সূত্র আছে হাদিসের, তার মধ্যে সবচাইতে দুর্বল সনদ, একেবারে দুর্বল, কমজোর সনদ, সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, সেগুলি এখানে বর্ণনা করবেন, যেগুলি হয়তো যারা হাদিসের পণ্ডিত বা হাদিস বেশি চর্চা করতে চান তাদের জন্য ফায়দা আছে, আম লোকের জন্য এতে বিশেষ কোনো ফায়দা নেই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সহিহ সালামত আলোচনা হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।